হ্যালো গাইস, আজকে যারা যারা কিন্তু তোমরা কেওড়ার জল আর গোলাপ জলের গন্ধ নিতে পারো না বা টেস্ট পছন্দ করো না, তাদের জন্য একটা চিকেন চাপের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। চলো এবার আমরা রান্নাটা দেখে নিই। কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে। আর ওই যে দোকান থেকে কাটিয়ে এনেছো চাপের মতো মাংসটা, ওটাকে কিন্তু আগে তেলে ভেজে এরকম রেখে দিতে হবে। তেলে হালকা করেই ভাজবে, খুব কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। তারপরে আমরা টমেটো, পেঁয়াজ আর রসুন বাটা আমরা এর মধ্যে দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। সব মশলার ডিটেলস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, তাই এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার নেই। তারপরে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে। তারপরে কষাতে কষাতে আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে এখন দিয়ে দেবো হলুদ আর লবণ টেস্ট অনুযায়ী। তো এইসব দিয়ে ভালো করে আমাদেরকে কিন্তু মশলাটাকে কষাতে হবে। কষানোর উপরই পুরো রান্নাটা ডিপেন্ড করে। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা আর চালমগজ বাটা, দিয়ে ভালো করে এখন মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, তোমরা কিন্তু সাদা তিলও এখানে ইউজ করতে পারো, ঠিক আছে। তো দিয়ে যাই হোক, তোমরা এখানে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, দেখে ফেলো। আচ্ছা, আর বলে রাখি, যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর এটা ট্রাই তো করবেই, ঠিক আছে। যাই হোক, তো এখন আমরা এটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ওই যে ভেজে রাখা চিকেনগুলো, ওগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে মিক্স আপ করে নেবো। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এটার মধ্যে একটু টক দইও ব্যবহার করব, কিন্তু ওটা মশলাতে দিইনি, চিকেনটাকে মিশিয়ে নেওয়ার পর অ্যাট লাস্ট দিয়েছি, কারণ যেন দইটা ফেটে যাওয়ার ব্যাপার থাকে, সেই কারণে। তো এখন আমরা টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে এখন আবারও ভালো করে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেব। আর কষিয়ে নিলে ভালো করে এবার একটু যত গ্রেভি রাখবে আর হালকা একটু জল দিতে পারো, দিয়ে গ্রেভির মতন পরিমাণটা বুঝে নিয়ে কষিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যাবে। অবশ্যই যাদের ভালো লাগছে তারা তো আমাকে একটা কমেন্টে জানিওই। টুকুই থাকছে, তো টাটা।